জনিতায় জয় গুরু কৃপাহি কেবল জয় রাধে শ্যাম। সুরধ্বনির তীরে আমার গৌর কিশোর সহচর গণ মেলি গোরানন্দে বিভোর। আজ ভাগ্যবতী সুরধ্বনির তীরে গিয়ে আমার ভাবের গোরা রসের গোরা সেই ভজন সাধনের গোরা ভজন সাধনের আমার 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 গৌর হরি আমার গৌর হরি। সেই পুরব লীলা স্মরণ করি আমার ভজন সাধনের গোরা। ওই ভাগ্যবতী সুরধ্বনি গঙ্গার তীরে গিয়েছে গোমা। তা ভাগ্যবতী সুরধ্বনি গঙ্গার তীরে গিয়ে সহচর গণ মিলি আনন্দ বিভোর। আজকে সহচর গণকে সঙ্গে পেয়ে আনন্দ আর ধরে না, আনন্দে বিভোর হয়ে পড়লাম আর গৌর সুন্দর। আর যেই আনন্দে বিভোর হলো যেটা স্বাভাবিক আমাদের পার্থিব জগতে যা হয় বন্ধু বান্ধবী পেলে যে আনন্দ হয়, যারা জগতে বৈষ্ণব আর একজন বৈষ্ণবকে দেখলে তার আনন্দ হয়, আমাদেরও তাই কীর্তনিয়া আর একজন কীর্তনিয়াকে দেখলে আনন্দ পায়। একই পথের প্রতীক তো দেখো আজ আমাদের গৌরাঙ্গ সুন্দর যিনি সহচরগণকে সঙ্গে লইয়ে আনন্দে বিভোর হয়ে পড়লেন। আর এই সুরধ্বনি গঙ্গার তীরে আজকে আনন্দে মাতোয়ারা হয়ে খেলা শুরু করেছে। এইবার খেলতে কার না ভালো লাগে গো? ও মায়েরা, কি খেলা ভালো লাগে না? ঘাট তো নেড়ে দিলেন, খেলা খেলেন কি গো? আর খেলা হয় আমাদের? একটু চিন্তা করলে দেখা যাবে খেলা এখনো আমরা খেলি। শিশুকালে পুতুল খেলা খেলেছি, আর এখন সংসারে ছেলে মেয়ে পুত্র কন্যা যে নাতি নাতনি সবাইকে নিয়ে সকাল থেকে রাত্রি ঘুমাবার আগে পর্যন্ত যে হাতে খুন্তি করাই নিয়ে বাবা নিতাই গৌর হরি বল সংসারে যে পুতুল খেলা সেটাও এখনো খেলছে। আর আমার বাবাদের দাদাদের ভাইদের যে খেলা, যে কাবাডি খেলা, হাডুডু খেলা, তবে সর্বশ্রেষ্ঠ খেলা যেটা সেটা কোন খেলা? বাঙালির সর্বশ্রেষ্ঠ খেলা তো ফুটবল খেলা নাকি বাবা? ইংরেজদের খেলা ক্রিকেট খেলা সেটাও আমরা নিজেদের করে নিয়েছি। ইংরেজরা দেশ ছেড়ে চলে গেছে, কিন্তু কিছু কিছু জিনিস রেখে দিয়ে গেছে, তাদের আদব কায়দা, সেগুলো আমরা আঁকড়ে ধরে বেঁচে আছি। আমরা লেখাপড়া না জানলেও কতজন আছে বাবা নাম সই করতে পারে না, বকলম যাকে বলা হয়, তথাপি সে কি বলে ফোনের ব্যবহার করে, কি বলে এই দেখ মিসড কল করেছে, আর ডটা উচ্চারণ হয় না, মিস কল হয়ে দাঁড়ায়। কিন্তু এর বাংলা অর্থ যদি জিজ্ঞাসা করি আমরা অনেকেই পারবো না বাবা, অথচ এটা ইংরেজি ভাষা ব্যবহার করছি, প্রয়োগ করছি, যার বাংলা অর্থ হচ্ছে অক্ষম কল, যে ধরতে পারলাম না। তারপরে কজন বলি বার্তা পাঠিয়েছে, এসএমএস করেছে। তাহলে ইংরেজদের আদব কায়দা সেগুলো ধরে রেখেছে। আর বর্তমান পরিস্থিতিতে এখন আমরা কোনো খেলাই খেলি না। এখন যে খেলাটা হয় বাবা নির্জনে একাকী বসে ওই মোবাইলে গেম খেলা। আপনি এখানে বসে আছেন,
দর্পশিলায় দিল্লিতে একজন আছে বাবা, দুই বন্ধুতে খেলা চলছে, এই ধর ধর মার 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 মার, এই তো বর্তমান পরিস্থিতি। কিন্তু এগুলো কি শ্রেষ্ঠ খেলা? না না, এগুলো শ্রেষ্ঠ খেলা নয়। তাহলে শ্রেষ্ঠ খেলা কোনটা? বলছে ভগবান সত্যযুগে খেলা খেললেন, যার ভগবান যে বাসুদেব, সংকর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, সেই চারজন আবার ত্রেতাকালে চার ভাই রূপে খেলা খেললেন। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। যেই চার ভাই নিয়ে খেলা শুরু করলেন, দু চারজন বন্ধু জুটে গেল। রামচন্দ্রের বন্ধু হলো বিভীষণ, রামচন্দ্রের বন্ধু হলো গোহকচণ্ডা। তো বাবা তখন বুঝতে পারলেন যে বন্ধু নিয়ে খেলার মজাই আলাদা। তাহলে বন্ধু নিয়ে খেলা বেশ ভালো, তাহলে বন্ধু নিয়েই খেলবো। এই দু চারজন বন্ধু বাড়তে বাড়তে যেই না দাপরি ভগবান কৃষ্ণচন্দ্র এলেন। কৃষ্ণ বলরাম দুই ভাই, সঙ্গে 24 জন শাখা, 12 জন শাখা, 12 জন উপশাখা। তো সেই মোট 26 জন দাপরি খেলা খেলে। এইবারে কলিকালে যে খেলাটা খেললেন আমার স্বয়ং মহাপ্রভু, যে গৌর সুন্দর, যে রাধা কৃষ্ণ মিলেমিশে গৌর হলেন সোনার নদিয়া, তিনি যে খেলা খেললেন, সেই খেলাটা কোন খেলা আমাদের একটু জেনে নিতে হবে। বলছে দেখো দেখো ও গো বৃন্দাবনের খেলা ছিল, বৃন্দাবনে খেলা ছিল। ওই নবদ্বীপের খেলা হলো নামে তেরো দল, নবদ্বীপের খেলা হলো নামে তেরো দল। একবার হরি বলে যদি কাঁদিতে পারো, হরি বলে হরি হরি কাঁদিতে পাবি, একবার হরি বলে যদি কাঁদিতে পারো, হরি বলে যদি কাঁদিতে পারো, আমার মহাপ্রভু হরি হরি খেলার সাথী হবে। আরে হরি বলে যদি কাঁদিতে পারো, ওই মহাপ্রভু
আর নবদ্বীপের খেলা হলো নামে তেরো নবদ্বীপের খেলা হলো নামে তেরো বৃন্দাবনের খেলা ছিল বলে ধরি হরি ধ্বনি মাঠে দৌড়া দৌড়ি আর বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি নবদ্বীপে খেলা হলো ধুলাই গড়া নবদ্বীপে খেলা হলো ধুলাই গড়াগড়ি ধুলাই গড়াগড়ি হরি হরি বল বৃন্দাবনে যখন খেলা খেলত মাঠে দৌড়া দৌড়ি গোধানো চলো কিন্তু এখন নবদ্বীপে যে খেলা ধুলাই গড়াগড়ি একবারে হরি হরি যদি কেউ কাঁদতে পারে তাহলে মহাপ্রভুর খেলার সাথী হয়ে যাবে গো। তাহলে এই নবদ্বীপের যে খেলাটা বলছে এই খেলাটা কেমন খেলা জানো বলে ধুলা মাখায়া হরি বালা বলে ধুলা মাখায়া প্রেমানন্দে বাহু তুলে ধুলা মাখায়া হরি বল কণ্ঠ জরা যদি করে ধুলা মাখায়া হরি বলায়া জরা যদি করে প্রেমানন্দে বাহু তুলে যদি করে প্রেমানন্দে বাহু তুলে কণ্ঠ যদি করে ধুলা মাখায়া হরি বলা তাহলে ধুলা মাখার হরি বল কতজন গড়াগড়ি দেয় কতজন কণ্ঠ জড়াইয়ে ধরে একে অপরকে আলিঙ্গন করে কতজন প্রেমানন্দে বাহু তুলে হরি বলে বলে এটাই হচ্ছে কলিযুগের খেলা। তো সেই কলিযুগের খেলা খেলছেন আমার গৌর সুন্দর যার জন্য বলছি দেখো খেলাটা কেমন খেলা জানো আমার খেলায়বে নদ খেলায়বে নদ খেলা গোদা আমারে গোদা বন মালি গো ওই না খেলায় রে নদ খেলায় বিনোদ খেলা গোরা আমার গোরা বন মালি গো বিনোদী খেলা খেলে গো খেলা খেলে গো বিনোদী খেলা খেলে গো বিনোদ খেলা খেলে গো সহচর সঙ্গে মিলে বিনোদী খেলা খেলে গো সহচর সঙ্গে মিলে
আমার গোরা বন মালি এ তাহলে খেলাইও বিনোদ খেলা গোরা বনমালী। তাহলে যে খেলাটা গৌর সুন্দর খেলছেন যেটাকে বলছি বিনোদ খেলা, তা বাবা বিনোদ অর্থ কি? বিনোদ অর্থে অনেক হয়। এখানে যেমন বিনোদ মানে নূতন, বিনোদ মানে সুন্দর। তাহলে নূতন খেলা, সুন্দর খেলা, কলিকালে কোন খেলা যেটা নূতন, যেটা সুন্দর? যে খেলাগুলোর নাম করলাম সেইগুলো বলছে না, হাডুডু কাবাডি এগুলো নয়। যে ভক্তগণের সঙ্গে নিয়ে ওই বাহু তোলার হরি বলা যে খেলা, ওই খেলা সর্বশ্রেষ্ঠ খেলা, যেটা নরোত্তম দাস ঠাকুর শতনামে বলেছেন যে কলিকালের যে খেলা, সেই খেলাটা কেমন জানো? কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ জয় তন্ময় অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ জয় তন্ময় অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ জয় তন্ময় অবতার, খেলিবার প্রবন্ধে কইল কোল করতা, আর খেলিবারে প্রবন্ধে কইল কোল করতা, কোলে আর করতা, কোলে আর কই গো করতালি কই, কোলে আর আর করতা, সংকীর্তনে কইল বিশাল, কোলে আর করতা, সংকীর্তনে করিল মিশাল, উপায় নাই এই কলিকা, সংকীর্তনে করিল মিশাল, উপায় নাই এই কলিকা, বলে ধ্বনি হরি ধ্বনি, উপায় নাই কলিকাল, সংকীর্তনে করিল মিশাল, উপায় নাই কলিকাল, সংকীর্তনে করিল মিশাল, কোলার করতা। তাহলে শ্রীখোল করতালের সমন্বয়ে যে খেলা, সেটাই সুন্দর খেলা, হরিনামের। তো সেই কলিযুগে ওই ভুবন মঙ্গল হরি সংকীর্তন, তো সেই হরিনামের সংকীর্তনের যে মেলা, সেই জায়গা খেলা। ওই দেখো যখনই খেলা খেলছে, খেলাইও বিনোদ খেলা, খেলছে আমার গোরা বনমালী, হরি হরি হো। তা বাবা খেলাই বিনোদ খেলা গোরা বনমালী যদি হয়, তাহলে গোরাকে বনমালী কেন বললো? বলতে পারলো না ভালো খেলোয়াড়? তা তো বললো না। যিনি সর্বশ্রেষ্ঠ খেলাটা খেলছেন, তাহলে বনমালী বললেন কেন? গৌর হরি কি বনের মালী? পার্থিব জগতে মালী তো দুই ধরনের হয়, দুই প্রকার মালী। সেটা কেমন? এটা পার্থিব জগতেও ঠিক, তত্ত্বের দিকেও সেই একই, দুই প্রকার মালী। তা বাবা তত্ত্বের দিকে দুই প্রকার মালী কি? এক হচ্ছে দীক্ষা গুরু, আর এক হলেন শিক্ষা গুরু। এই যে দেহ বাগানটা, যার দ্বারা, যাদের দ্বারা সুন্দর হবে, সাজানো গোছানো, সেটা গুরু কৃপা ছাড়া হয় না। আর প্রাকৃত জগতের মালিক, সে মালিক কেমন মালিক গো? বলছে আরে বাবা, ধনী ব্যক্তিদের বাগান বাগিচা রক্ষণাবেক্ষণের দায়িত্ব যে বহন করেন, বীজ রোপণ করে নতুন চারা গাছ, সেই চারা গাছের বৃদ্ধিতে কোথাও বাধা হচ্ছে কিনা, জল লাগবে কিনা, ঔষধ দিতে হবে কিনা, আগাছা তুলে ফেলতে হবে কিনা, এই সমস্ত দায়ী দায়িত্ব যিনি বহন করেন, বিনিময়ে সে মাসহারা পায়, অর্থ উপার্জন করে। এটা এক ধরনের মালিক। আর এক ধরনের মালিক ওই বনে বনে ঘুরে ঘুরে নানাবিধ পুষ্প চয়ন, মানে ফুল তুলে, নানাবিধ ফুল তুলে যে মালা গেথে
মালা বিক্রয় করে, বিনিময়ে অর্থ উপার্জন করে, সেও হচ্ছে আর এক ধরনের মালিক। তা এইবার আমার গৌর সুন্দর, এইবার আমার গৌর সুন্দর সে কি অর্থ চাইছে? সে তো অর্থ চাইছে না বাবা। তাহলে সে কোন বাগানের মালি জানো? এই পার্থিব জগতের কোন বাগানের মালি নয়, বাগানের মালি সে যে ভক্তগণের হৃদয় উদ্যানের মালি, হৃদয় উদ্যানের মালি। হরি হরি বল বাবা, ভক্তগণের হৃদয় বাগানের মালি। তো সেই হৃদয় বাগানের মালি তার কাজ কি? বলছে ওই যে আগাছা পরিষ্কার করা। তাহলে আমাদের ভিতরে আগাছা কি আছে? আমাদের ভিতরে আগাছা না? জীবের দুর্বাসনা কামনা, আমার যে মায়ার জালে পড়ে আমরা দিন রাত্রি ভুল কাজ করছি, ইন্দ্রিয়ের বশীভূত হয়ে ঊর্ধ্বগামী থেকে নিম্নগামী হয়ে যাচ্ছে। সেই আজকে আমার মানে গৌর সুন্দর তিনি হৃদয় বাগানের মালি হয়ে বলছে, রে জি আমি এসেছি সবার জন্য। ওই দুর্বাসনা কামনা স্বরূপ যে আগাছা আছে সব তুলে ফেলবো। তা বলছি প্রভু বিনিময়ে কি চাই? বিনিময়ে কোনো অর্থ লাগবে? বলছে অর্থ তো তোমরা দিতে পারবে না, আর অর্থ আমি চাইতে বসি না। এই দেখো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে 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 রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে। এই 16 নাম 32 অক্ষরের মালা গেঁথেছি। এই মালা এবার লহো জীবে কণ্ঠ পরি, ওগো কলির জি, আমি তোমাদের জন্য মালা গেঁথে নিয়ে এসেছি। তা যেই না কে মালা নেবে, কে মালা নেবে বলে দাঁড়িয়েছে বাবা, আজকে কেউ এগিয়ে আসছে না। কেউ কেউ ভাবছে বলা যায় না, আজকে গৌরহরি মালা বিক্রয় করতে এসেছে, যদি বিনিময়ে কিছু বেশি চায়, সামর্থ্য যদি না থাকে, দিতে যদি না পারে। আবার কারো কারো মনে মনে হচ্ছে আমরা কি ভিখারি নাকি, যে অযাচিত ভাবে তুমি দিচ্ছ না, আমাদের নিতে হবে। কেউ ভাবছে দাম দিতে পারবো না, আর কেউ বলছে অযাচিত ভাবে গ্রহণ করব না। আমাদের সামর্থ্য না। আমার গৌরহরি বলছে, জানি তোদের কি আছে আর কি না। 4টে বিশেষণ দিয়ে বললেন যে আমার মতো কলি হতে জীবী কেমন জানে, অন্ধ পঙ্গু অলস বধির। মায়েরা অন্ধ কেমন গো আমরা? প্রত্যেক জনের কথা বলছি না, আমার মতো যে জন। বলবেন রাইধনী তুমি তো দেখতে পাচ্ছ, তাহলে অন্ধ কেন বলছো নিজেকে? কেন বলেছি জানেন বাবা? যেটা প্রাকৃত জগতে বলা হয় চোখ থাকতে অন্ধ। চোখ থাকতে অন্ধ কেমন? যে একজন ভিখারি সারা জীবন ভিক্ষা করে বেড়াচ্ছে, দিন দিন বয়স বাড়ছে, তার হঠাৎ মনে মনে হলো যে আমার তো বয়স বাড়ছে, ভিক্ষায় আমার সম্বল, দৃষ্টি শক্তি যদি কোনোদিন না থাকে, আমি এই পথটা পার হতে পারবো কিনা একটু দেখে। এই বলে চোখে একটা কাপড় বেঁধেছে। কাপড় বেঁধে যে জায়গাটা পার হলো, সেই জায়গায় মূল্যবান রত্ন ছিল গো, হিরে ছিল, হিরে।
ওই বস্তাবন্দি হিরে যা পেলে জীবনে তাকে আর কোনোদিন ভিক্ষা করতে হতো না। কিন্তু হলো কি, বেঁচে বেঁচে এমন জায়গায় চোখ বন্ধ করলো যেই হিরেটা আর ভাগ্যে জুটলো না। বাবা তত্ত্বের দিকে ওই হিরেটা অন্য কোনো জিনিস নয়, তত্ত্বের দিকে এই হীরাটা হচ্ছে যা কোনো স্বর্ণকারের কাছে পাওয়া যাবে না, জহরির কাছে পাওয়া যাবে না। এই হীরেটা হচ্ছে সাধু গুরু বৈষ্ণব কৃপা করব বলে দাঁড়িয়েছি। আমাদের আশেপাশে তো কত সাধু গুরু বৈষ্ণব আছে গো, আমরা নয়ন দিয়ে দেখতে পাই না, তার কৃপা থেকে বঞ্চিত হয়ে যায়। যার জন্য বলছি যে চোখ থাকতে অন্ধ আর পঙ্গু কেমনে জানো, পরমার্থ পথে চলিবার ক্ষমতা নাই, ক্ষমতা আরে অলস কেমনে জানো, কেমন হ্যাঁ গো, অলস কোন জায়গায় বেশি আসে গো? বেশিরভাগ দেখবেন কীর্তনের আসরে, আসরে এসে বসেই ওই যে উপরে মৃদুমন্দ হাওয়া বইছে একদম ঢুলু 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 হয়ে যায়। এটা অন্য জায়গায় হবে না। এখন যদি ড্যান্স হয়, বাবা বড় বড় চোখ বের করে দেবে একদম আমরা। তাহলে হরি কথা কৃষ্ণ কথা শুনতে আমাদের অলসতা এসে যায়। গুরুর উপদেশ কর্ণপাত করি না, আবার গুরুর উপদেশ যদি বা কর্ণপাত করলাম বধির হলাম, মানে ঠিক মতো যাজন করতে পারলাম না, ঠিক মতো যাজন করতে পারলাম না। গুরুদেব কি বলে দিয়েছে আমরা অক্ষর অক্ষরে পালন করি? আমরা তো পালন করি না, যার জন্য বলি গুরু করে কি লাভ হবে। অনেকটা ওই রকম হয়ে যায় যে ডাক্তারের ঔষধ খায়, খেয়ে বলি রোগ সারল না, কিন্তু বাবা আমার যদি 500 সুগার থাকে, ডাক্তার তো বারণ করে দিয়েছে যে মিষ্টি জিনিস খাবে না, চিনি খাবে না, উল্টো পিঠে লিখে দিয়েছে প্রেসক্রিপশনে, কিন্তু আমরা সেটা মানি কি? রসগোল্লা দেখলেই লোভ হয়, তাহলে মিষ্টি জিনিস দেখলেই লোভ হয়, সেটা যত খাই যে ওষুধ খাচ্ছি বলে ভালো হয়ে যাবে। তাহলে শুনি নিয়ে ডাক্তার ভালো নয়, ডাক্তার ভালো নয় এইটাই বলি। তো যার জন্য বলছে কলি হতো যে যদি কিছু দেওয়ার থাকে, দেওয়ার থাকে, ওই আজানে মার্জিত পাপরাশি, পাপরাশি আমি আঁচলে পেতে দাঁড়াইয়ে আছি, দাঁড়ায়ে আছে। তোমরা এসে দিয়ে যাও, তোমরা এসে দিয়ে যাও। এইভাবে আমার গৌরাঙ্গ সুন্দর আজকে হৃদয় বাগানের মালি হয়ে দাঁড়িয়েছে। যার জন্য গৌর হরিকে বারবার বলছে খেলায়ও বিনোদ খেলা গোরা বনমালী। আরে সেই গোরা বনমালী খেলা খেলতে খেলতে আমারই পুলি নবী হারো করি, পুলি নবী হারো ওই পুলি নবী হারো করে আমার ভগতম ডোলি রে ওই না পুলি নবী হারো করি, পুলি নবী হারো করি ভক্ত আমারে ভক্ত মন ঢলে রে ধরে নয়ানন্দ, ধরে নয়ানন্দ, ধরে নয়ানন্দ, হরে নয়ানন্দ আমারে আমার গৌর হরি ধরে
বিহার করতে করতে আনন্দ ভরে হঠাৎ করে পূর্ব গগনে নয়ন দিয়ে বলছে কি, গদাধর নরহরি একেবারে ভালো করে চেয়ে রাখো, আর বেলা না, আরে বেলা আর বেলা না। যেই না পূর্ব গগনে নয়ন দিয়েছে আর বেলা নাই বলে দেবায়াব শানহেরে হরি হরি বল হরি বল। আমার গৃহতে লীলা জয় রে ভাবি বালায় জয়, বালায় জয় রে, আমার ভাবে দেবায়ব দেবায়ব শান হে দেবায়ব শান হেরি গৃহেতে চলিল জননী চরণে আসি, জননী চরণে আসি, জননী চরণে আসি প্রণাম করে, প্রণাম করেলা জননী চরণে আসি প্রণাম করিল, প্রণাম করিল, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, হরি নামে গাইতে পারি আশীর্বাদ করো মা, আরে হরি নামে গাইতে পারে আশীর্বাদ করো মা, হরি নামে গাইতে পারি আশীর্বাদ করো মা, আরে হরি নামে গাইতে পারে এই আশীর্বাদ করো মোরে, হরি 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 বল, এই আশীর্বাদ করো মোরে, হরি নামে গাইতে পারে, এই আশীর্বাদ করো মোরে, হরি নামে গাইতে পারে, এই আশীর্বাদ করো মোরে, হরি নামে গাইতে পারে আশীর্বাদ করো জননী চরণে আসে ওগো প্রণাম করিল, প্রণাম করি
জননী চরণে আসি প্রণাম করিলা। হরি হরি বল। যেই না বলেছে বাবা ওই দেখো দিবায় বসান হেরি গৃহেতে চলিলা, জননী চরণে আসি প্রণাম করিলা। দেখলো যে আর বেলা নাই, এবার ঘরে এসেছে। ও মায়েরা, সন্তান ঘরে ফিরেই দেখুন তার প্রথম কর্তব্যটা কি। স্বয়ং গৌর সুন্দর ছুটে গিয়ে সচি মায়ের চরণে প্রণাম করে বলছে আমায় আশীর্বাদ করো মা, আমি যেন হরি নামে গাইতে পারি। সচি মাতা বলছে দেখেছো এই এক আমার পাগল ছেলে, সদা সর্বদা প্রণাম করবে আর বলবে আশীর্বাদ করো হরি নাম গাইতে পারি, কৃষ্ণ নাম গাইতে পারি। আরে বাবা আমি তো আশীর্বাদ করেই রেখেছি, তুই হরি নাম করবি কৃষ্ণ নাম করবি, আমি তোকে আশীর্বাদ করেই রেখেছি। তো এবার শিক্ষার বিষয় এইটুকু যে আমাদের পার্থিব জগতে আমাদের ছেলে মেয়েরা প্রণাম করে, যে রাধে হ্যাঁ গো প্রণাম করে, সব ছেলেতে করে। 100টার মধ্যে 10টা ছেলে প্রণাম করে, বাকি 90টা ছেলে বলবে উঁচু মাথাটা নিচু করতে পারবো। কি দরকার আছে পায়ে মাথা ঠুকতে হবে? তা মাতা পিতার চরণে ভক্তি না করে যদি মন্দিরে কেউ মাথা ঠোকে বাবা, কোনদিন ভগবান সন্তুষ্ট হয় না। বলছে হ্যাঁ গো তুমি যার জন্য জগতে এসেছো, যার জন্য এত সুন্দর দেহটা তুমি পেয়েছো, সেই মাতা পিতাকে যদি ভক্তি না করো তাহলে অকারণ মন্দিরের দেবতা কি সন্তুষ্ট হয়? নিজের ঘরের দেবতা বাদ দিয়ে আজকে আমার গৌর হরিকে দেখে শিখে না। আমরা কোথাও শুভ কাজে যাবার সময় প্রণাম করি না, আর আমার গৌরাঙ্গ সুন্দর যখন কোথাও যাই মায়ের অনুমতি নিয়ে প্রণাম করে আবার আসে প্রণাম করে। তাও যেমন তেমন প্রণাম নয়, আমাদের এখন যে প্রণামটা চালু হয়ে আছে ওই দেয়ালে সুইচ টেপার মতো প্রণাম, ইলেকট্রিক বোর্ডে সুইচ টেপা এইরকম করে দিয়ে দেয় না। হরি হরি বল। তারপর মহাপ্রভু যে প্রণামটা করেছে সেটা দণ্ডবৎ। দণ্ড মানে লাঠি, বৎ মানে মতো। একটা লাঠিকে ছেড়ে দিলে কি হয়? শুয়ে পড়বে। তার মানে শুয়ে প্রণাম করছেন। শোয়া অষ্ট অঙ্গ, সেই ষষ্ঠাঙ্গ প্রণাম। তা সেই প্রণাম তো সব সময় সম্ভব নয়, আর এই প্রণামটা মেয়েদের জন্য নয়, এটা পুরুষদের জন্য প্রযোজ্য। তা শুয়ে প্রণাম বলছে সব জায়গায় শুয়ে প্রণাম সম্ভব না হলেও করজোর করে এই দুটি হাত দিয়ে করজোর করে যদি মাথা নত করো তথাপি ভগবান সন্তুষ্ট হয়। তো মায়েরা, আজকে আমার গৌর সুন্দর যে প্রণাম করেছে, সচিমাতা বলছে ওঠ বাবা ওঠ বলে আমার গৌর সুন্দরকে তুলতে যাচ্ছে। তখন দেখে গৌর হরির সর্বাঙ্গে ধুলা লেগে আছে। সারা শরীরে ধুলা দর্শন করে মা চিৎকার করে বলছে গদাধর ও নরহরি, হরি এমন করে কাঁচা সোনা গৌরীর অঙ্গে কে ধুলা দিয়েছে? তার প্রাণ কি কাঁদে নাই? তার কি কোনো দয়া মায়া না? কে ধুলা দিল? যেই না বলা গদাধর নরহরি বলছে মা তোমার গৌর হরিকে কেউ ধুলা দেয় নাই গো। তাহলে গৌরীর অঙ্গে এত ধুলা কেন রে? তুমি তো জানো মা, তোমার গৌর হরি
হরি বল ধুলায় রোটায়ে ওই কাঁচা সোনা গৌরঙ্গ হরি নামে প্রেমে মাতোয়ারা হয়ে ধুলাই পরে গড়াগড়ি দিয়েছে, মা কেউ ধুলা দেয়। ধুলা আপনি মেখেছে গো, যেই না বলেছে ধুলা আপনি মেখেছে, মা বলছে ঠিক আছে রে গদাধর, ঠিক আছে রে নরহরি, আমি তো মা, আমি ধুলা মুছে দিচ্ছি। কি গো মায়েরা, সন্তানের অঙ্গে যদি ধুলা লেগে থাকে মায়েদের কি সহ্য হয়? হরিব ও মায়েরা, মায়েরা আমার নিজেদের কথার মধ্যেই ব্যস্ত। বলছে রাইধনী তোমার কীর্তন তুমি করো, আমরা এখানে একটু কীর্তনটা করি। সন্তানের অঙ্গে যদি ধুলা থাকে, মা বাৎসল্য রসে দামি বেনারসি থাকলেও বাবা শাড়ির অঞ্চল দিয়ে ধুলা মুছে দেয়। প্রমাণ দেখো সচি মা অঞ্চল দিয়ে যেই ধুলা মুছতে যায়, ওমনি ধুলিকে দে বলে, ধুলিকে দে বলে ও গো মা, ও গো মা এই জগ মাঝারে সবাই মনে ঘৃণা করে, সবাই ঘৃণা কি গো কেউ ধুলা মাখে? ধুলোই কেউ বসে? দেখুন সবাই তো আসন পেতে বসে, তাও তো হরিবাসের এটা ধুলা নয়। এই ধুলা মাখার জন্য কত বৈষ্ণব, কত সাধু গুণীজন, যেটা ধুলা নয়, ধুলা নয় গোপীপদ রেণু, এই ধুলা মেখেছিলেন নন্দের বেটা কানু। সেই গোপীদের চরণ ধুলি বলে কত ভক্ত ধুলায় ধূসর হয়ে গড়াগড়ি যায়। আর আমরা ধুলো দেখলে ঘৃণা করি, তাড়াতাড়ি মুছে ফেলি, ধুয়ে ফেলি। তাই ধুলি বলছে মা আমাদের জগতে সবাই ঘৃণা করে, কিন্তু তোমার গৌরে হরি, তোমার গৌর হরে কৃপা করে স্থান দিয়েছে, কৃপা করে স্থান দিয়েছে, যেন ঝেড়ে ফেলে দিও না, ঝেড়ে ফেলে দিও না, তোমার কাছে করজোর করে বলে যে সর্বাঙ্গীর ধুলা ঝেড়ে দাও তাতে ক্ষতি না, তবে এই চরণের ধুলা, চরণের ধুলা ঝেড়ে ফেলে দিও না, ঝেড়ে ফেলে দিও না। তোমার গৌর হরির চরণ পরশে ধুলা যেন সার্থক হবে। তাই ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ ভাই রাধা মোহনে পদ করত হিয়া, করত
গৌর হরির ধুলা মাখা চরণ দোখানি শুধু ভক্তগণ আশা করছে না, যিনি বর্ণনাকারী রাধামোহন ঠাকুর সে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এইবার লীলার ভাবে ভাবিত হয়ে চলুন আমরা সবাই মিলে যাই মধুময়ী শ্রীরাম শ্রীমধুর বৃন্দাবন। ও মায়েরা, কি গো বৃন্দাবনে যাবেন নাকি? হ্যাঁ কি না? একটা হাত নয়, দুটো হাত তুলে বলো কি বাবা, আপনারাও যাবেন তো? তাহলে সবাই যদি যান একবার প্রেম সে বাহু তুলে রাধে 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 জয় রাধে। তো আমরা মধুময়ী বৃন্দাবনে যাব, মনে চলো শ্রী বৃন্দাবন ধাম, মনে চলো শ্রী বৃন্দাবন ধাম, মনে চলো শ্রী বৃন্দাবন ধাম, মনে চলো শ্রী বৃন্দাবন ধাম। রাধা রাধা নাম কুঞ্জ বিহারি মেলে তো রাধা প্যারে, কুঞ্জ বিহারি मिले के राधा प्यारी। जय राधे राधे। मधुमयी वृंदावन। तो वृंदावनी की हम लोग वृंदावन में जाएंगे, वहां पर हम सभी मिले क्या करेंगे? हम लोग सुना है वहां पर वृंदावन चंद्र जी रहता है, उसके दर्शन के लिए हम लोग वृंदावन में जाएंगे। तो সেখানে কি আমরা কি করব? प्रातः से श्री যমুনা पे नहाएंगे, ओ प्रातः से श्री यमुना पे नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे, ओ परिक्रमा करके जीवन सफल बनाएंगे, परिक्रमा करके जीवन सफल बना देंगे। তাহলে বৃন্দাবন মে আমরা যাব, সেখানে গিয়ে আমাদের কি কাজ হবে গো? আসতে মধুময়ী বৃন্দাবনে যারা যাবে বলছে দেখো ভোরবেলা ওঠো, স্নান করো, স্নান করার পরে পরিক্রমা করো। বলছে বাবা সকাল 10টার আগে ঘুমই ভাঙে না, আবার ভোরবেলা ওঠো। আর স্নান করলে কি হয়? স্নান করলে খিদে পায়, আর খাওয়া হয়ে গেলে ঘুম পায়। তাহলে পরিক্রমা কখন করব? তা বলছে তাহলে বগলে একটা বালিশ নিয়ে যেও। কি গো বৃন্দাবনে আপনার আনেন নাই তো? বালিশ এনেছেন নাকি? বালিশ আনেন নাই তো? বলছে বালিশ নাই, নেই ঘুম এসে যায়। রাধে রাধে। বলছে বৃন্দাবনে গিয়ে পরিক্রমা করতে হয়, তাহলে কোথায় কোথায় যাব? বলছে এই দেখো শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, ঐশী ঘাটার বংশী বাত নিকুঞ্জ ও কইছি ঘাটায় মুছি মরে কুঞ্জ, ঐশী ঘাটার বংশী বাত নিকুঞ্জ। ও মা বলছি চুপি চুপি পরিক্রমা কই করবে? এই বদলে क्या बोलेगा? সবাই মিলে বাহু তুলে বল রাধা জি का नाम, बोलो राधा राधा जी का नाम, बोलो राधा जी का नाम, राधा राधा नाम कुंज बिहारी मिलेंगे राधा प्यारी, कुंज बिहारी मिलेंगे
জায়গা সব ছাড়ি জীবের কর্তব্য কাহা বাস ব্রজগোপী বৃন্দাবন যাহা লীলা রাস সেই বৃন্দাবনে বাস করব সাবিধান সে প্যারি বৃন্দাবন হে सावधान बोलो ध्वनि हरि ध्वनि राधे धाम से प्यारी वृंदावन है प्यारी वृंदावन है सबसे मीठी मधुर राधा ओ सबसे मीठी मधुर राधा है सबसे मीठी मधुर राधा ओ सबसे मीठी मधुर राधा है আচ্ছা যত যত জায়গা আছে আচ্ছা মায়েরা বলুন মনে করেন আপনাদের গ্রাম থেকে ভ্রমণের জন্য বাস ছাড়া হচ্ছে তা আপনারা কোথায় যাবেন এক বাক্যে কোথায় যেতে ইচ্ছা করে গো दीघा ও দীঘা যেতে ইচ্ছা করে ঢেউর কালে কালে সাঁতার কাটবো বলে বাবা ঢেউর কালে সাঁতার কেটে কি হয় ওই যখন ডুব দিয়ে স্নান করবো মনে করি মুখে নোনা জল ঢুকে যায় স্নানের আনন্দই মাটি আর সারা গায়ে বালি লেগে যায় তখন হোটেলে গিয়ে স্নান করে পরিষ্কার হতে হয় তাহলে দীঘা না আজকে বলছে কোথায় যাব ওই বৃন্দাবনে তাই বৃন্দাবনে গিয়ে যদি কৃপা পেতে হয় बोलो राधा जीव का नाम बोलो राधा जीव का नाम राधा राधा नाम कुंज बिहारी मिलेंगे राधा प्यारी बोलो वृंदावन में प्रेम से बोलो सबाई बोलो राधे राधे दर्पशिला में राधे राधे শুনতে পাই না কি গো আপনারা বলছেন আচ্ছা বলুন তো যখন ঝগড়া হয় গলার স্বর এত নিচে থাকে বুঝে তখন একাই মাত করে দিই তাহলে এতজন আছেন যদি একটু জোরে জোরে রাধা নাম করেন মনে হয় বৃন্দাবন চলে যাবে যদি আমাদের এটাই বৃন্দাবন একটু জোরে জোরে সবাই মিলে দেখি बोलो वृंदावन में प्रेम से बोलो राधे राधे তোমরা তো সব সময় বলো এদেরকে বলতে দাও দেখছেন এদের অভ্যাস এরা সব সময় বলে তথাপি আজকেও বলছে তা আজকে আপনারা বলবেন না बोलो वृंदावन में जोर से बोलो आरो जोर गली गली में कुंज गली में बाहु तुले प्रेमानंद राधे 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 श्याम राधे 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 बोलो वृंदावन धाम राधे राधे बोलो वृंदावन धाम राधे 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 श्याम राधे 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 बोलो वृंदावन धाम राधे 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 बोलो वृंदावन धाम राधे 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 श्याम राधे 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 बोलो वृंदावन बोलिए श्री वृंदावन धाम की श्री श्री राधा माधव की अपन अपन गुरु महाराज जी की श्रीमद् भागवत महापुराण की सर्व गोस्वामी वृंद की भक्त मंडली भक्तिमती माई की हरिनाम कमिटी सदस्य वृंद की हाथ তোলে নাই তাদের কি বাবা এই বেলা বেশি জয় দিয়ে ফেলেছে জয় রাধে তো মধুময়ী শ্রীরাম শ্রী মধুর বৃন্দাবনে বুঝতে পারছেন মায়েরা যে সংসারে গন্ডগোল কেন হয় সোনার ভুলে আমরা কি শুনতে কি শুনি আর সেই সময় গন্ডগোল বেঁধে যায় মানে শাশুড়ি মা চুপি চুপি যদি কারো কাছে বৌমায়ের যশ খেতেই বলে বৌমা বলে দেখেছো
ওই দেখো আমার নিন্দে করছে। এবার বৌমা যদি চুপি চুপি কারো কাছে বলে আমার শাশুড়ি মা খুব ভালো, তা তখন ওই শাশুড়ি বলছে দেখেছো আমার নিন্দে করছে, হয়ে গেল গন্ডগোল, শোনার ভুলে বোঝার ভুলে। তা যাই হোক, মধুময় শ্রীরাম শ্রী মধুর বৃন্দাবন ধাম, এই মধুময় বৃন্দাবন ধামে আমরা সবাই মিলে এসেছি লীলারস আস্বাদন করিতে। এখন আমাদের শ্রবণ কীর্তনের বিষয় বা আলোচ্য লীলারস যেটা আমরা আস্বাদন করব, আমাদের আস্বাদনের বিষয় বা ভজনের বিষয়বস্তু হচ্ছে শ্রী শ্রী উত্তর গোষ্ঠ বা চলতি ভাষায় যাকে বলা হয় ফেরা গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ। জয় রাধে বাবা, অপরাধ নেবেন না, মালাটা খুলে রাখছি, মালাটা ঠিক মতো অবস্থায় নাই। জয় রাধে। তো এই যে উত্তর গোষ্ঠ ভগবানের যে লীলা, যে সকালবেলা যে গোচারণ লীলা, সেই গরুগুলো মাঠে নিয়ে গেছে, এখনো বাড়ি ফেরানো হয় না, বাড়ি আনতে হবে তো নাকি? কটায়? তা ওই যে বাড়ি ফিরবার পালা, হরি হরি হরি। তো মায়েরা এই যে লীলা, যে উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ, তো ভগবানের যে লীলা সেটা অপ্রাকৃত, প্রাকৃত নয়। ভগবানের যে লীলা সেটা অপ্রাকৃত লীলা, কোন প্রাকৃত লীলা নয়। প্রাকৃত লীলার সঙ্গে মিল পাওয়া যাবে না। জয় রাধে। শ্রীকৃষ্ণের যতে কো খেলা, যতে কো খেলা, সর্বয় উত্তম নরলীলা, নরলীলা, নরব তাহার স্বরূপ, তাহার স্বরূপ, গোপবেশ বেণুকার নব কৈশোর নটবা, নটবা, নরলীলা হয় অনুরূপ, নরলীলা হয় নারীলা হয় হরি হরি বল। শ্রীকৃষ্ণের যতক খেলা সর্ব উত্তম। সর্ব উত্তম মানে কি? যে এর উপরে আর হয় না, সর্বশ্রেষ্ঠ যেটা উত্তম। তা সর্বোত্তম কি? কোন লীলা? না নরলীলা। ভগবান যে নররূপী লীলা করেছেন, নররূপী লীলা করেছে। তা ভগবান মানুষ রূপে লীলা করলেন কাদের জন্য? অনুগ্রহায় ভক্তানাং মানুষাহম দেহমাশ্রিতম ভজতে তাদৃশী ক্রিয়া যা সত্তা তৎপরও ভবে। অনুগ্রহ করে কাদের জন্য? ভক্তানাং, শুধুমাত্র ভক্তগণদের জন্য। মানুষাহম দেহমাশ্রিতম, মানুষের দেহ আশ্রয় করে ভগবান নররূপী লীলা করলেন। কেন? যে যারা লীলা ভালোবাসে না, যারা হরি বৈমুখী জন, নাম শুনতে ভালোবাসে না, তারাও যেন একদিন লীলা পরায়ণ হয়ে যায়, ভাগবতমুখী হয়ে যায়, কৃষ্ণভিমুখী হয়ে যায়। যার জন্য ভগবান লীলা করলেন। তা এই যে ভগবানের অপ্রাকৃত লীলা, এই লীলা গাইবার মতো ক্ষমতা আমার মতো মূর্খের। সাধনহীন, ভজনহীন, জ্ঞান ভক্তি শূন্য হৃদয়, শ্রদ্ধাহীন, কীর্তন জগতের সব থেকে মূর্খ কীর্তনিয়া আমি রাইধনী বৈরাগ্য
এবং আমার ক্ষুদ্র সম্প্রদায় আপনাদের সকলের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই।